ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 414টি। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বন দপ্তরে আবেদন করতে পারবেন। এখানে দু ধরনের পদে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আবেদন করার আগে অবশ্যই আবেদনের শেষ তারিখটা আপনারা দেখে নেবে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে এপ্রিলের 3 তারিখ আবেদনের শেষ তারিখ। তো চলো দেখে নেওয়া যাক, আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগবে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে এবং আবেদন প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখানে প্রথমেই জানিয়েছে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। নতুন করে বন দপ্তরে 414টি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে একবারও ভুলবেন না বলে এখানে জানিয়ে দিয়েছে। তো বন দপ্তরে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স কী লাগবে, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু বিষয় নিচে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব পদের নাম ও শূন্যপদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম ও শূন্যপদ বিষয় নিয়ে এখানে মার্ক করা আছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী দু ধরনের পদে নিয়োগ করা হবে। 1 নম্বর পদ বলছে ফরেস্ট গার্ড। এখানে ফরেস্ট গার্ড পদে 330টি শূন্যপদ রয়েছে। ফরেস্ট গার্ড পদে কত শূন্যপদ? 330টি শূন্যপদ রয়েছে এবং এখানে ফরেস্টার 1 পদে এখানে 84টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে উল্লেখ করা আছে এবং নিয়োগ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখানে মোট শূন্যপদ রয়েছে 414টি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের পদে নিয়োগ শুরু হয়েছে। ফরেস্ট গার্ডে 330টি শূন্যপদ, তারপরের পদে 84টি শূন্যপদ, টোটাল মিলিয়ে 414টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। এরপরে বেতন সীমা ও বয়স সীমা। এখানে বেতন ও বয়স কি লাগবে? তো এখানে যে সমস্ত প্রার্থীদের আবেদন করার পরে চাকরি হবে তাদের কিন্তু 14,000 টাকা থেকে 49,000 টাকা পর্যন্ত শুরুতে তোমাদের কিন্তু বেতন প্রদান করা হবে। এরপরে এখানে জানিয়েছে যে প্রার্থীর বয়স কি লাগবে। যে সমস্ত প্রার্থী আবেদন করবে তাদের বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু এখানে এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের কিন্তু বয়সের ছাড় থাকবে। যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয় সেভাবে কিন্তু এখানে বন দপ্তরে আবেদন করার জন্য বয়সের ছাড় থাকবে। এরপরে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে উল্লেখ করে দিয়েছে ফরেস্ট গার্ড পদে যে সমস্ত প্রার্থী আবেদন করবে 330টি শূন্যপদ রয়েছে তাদের কিন্তু এখানে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন ফরেস্ট গার্ড পদে। এবং দ্বিতীয় নম্বর পোস্টে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। যদি আপনারা বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে, এখানে কিভাবে আবেদন করতে হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে বন দপ্তরে আবেদনের নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের আবেদনপত্রটি সঠিকভাবে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে বা যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এরপরে দেখুন আবেদন ফি। আবেদন করার জন্য কত টাকা বেতন লাগবে। এখানে ওবিসি ও জেনারেল প্রার্থীদের 150 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি প্রার্থীদের 100 টাকা তোমাদের ধার্য করা হয়েছে। তাই তোমরাও 100 টাকা এখানে তোমাদের বেতন না এখানে ফি, আবেদন ফি প্রদান করতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি, এসসি এসটিদের জন্য 100 টাকা আবেদন ফি এখানে উল্লেখ করা হয়েছে। আবেদন করার পূর্বে
ভালো করে শুনে নাও। আবেদন করার পূর্বে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নিজের দায়িত্বে বুঝে আবেদন করবেন। এরপরে চলে এসেছে এখানে আবেদনের লাস্ট ডেট। আবেদনের লাস্ট ডেট আমি প্রথমেই আলোচনা করে দিয়েছিলাম যে 3/4/2024 এপ্রিল মাসের 3 তারিখ আবেদনের শেষ তারিখ। এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন এই ডেটের আগে থেকেই আবেদন করবে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দিয়েছে যে আপনারা এখানে আবেদন শুরু হয়েছে পাশের একটি রাজ্যের যার নাম রয়েছে আসাম। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদন জানাতে পারবেন। আবেদন করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটের নিচে আসবে। নিচে আসানোর পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন ডাউনলোড, ওয়েবসাইট লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ। যদি আপনারা প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন।